আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবর নেই আমরা আজকে কাজ করবো এসি ডাক্টিং এর কাজ করব। এসি ডাক্টিং এর পাইপটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা রিপেয়ার করব। রিপেয়ার করে এই কেটে তুলে নিব, তুলে আনবো, তোলার পরে হ্যান্ডেল লাগাবো। হ্যান্ডেল লাগায় পুনরায় আবার ওভারহেডে আমরা 150 রেখে অবশিষ্ট 3 ফিটের অবশিষ্টাংশ আমরা উপরের দিকে রাখবো। এটার নাম হচ্ছে এসি রাইজার। এটাকে আমরা বসাবো, ঠিক এইভাবে ধরে নিয়ে বসাবো। বসাই অলরেডি আমরা ইনস্টল করার পরে আরও 2টি যে রাইজার আছে, 3 ফিটের রাইজার আছে, সেগুলো আমরা কি উপরে তুলে নিয়ে যাব। আমার পার্টনার যে সার্ভিস, বোট লাইনের যে সার্ভিস, ওটা ডিস্টার্ব দিছে, ওটা ঠিক করতেছে। আমি অলরেডি ওনাকে ইনশাআল্লাহ ট্রেন আপ করেছি কীভাবে ঠিক করতে হবে, টেস্টটা দিয়ে দিয়েছি। আর এই যে অ্যাঙ্গেল বারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাঙ্গেল বারটাকে আমরা কাটার মাধ্যমে এই শিপের লঞ্চিংয়ের যে কার্যক্রম, লঞ্চিং যে শুরু হবে কিছুক্ষণের মধ্যে, যে লঞ্চিং করবে তার দাম আমার শুরু হয়ে গেছে। অর্থাৎ অবাঞ্ছিত যে সাপোর্টগুলো আছে সেগুলো কাটা অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে। আমরা অপর পাশে আরেকটা আছে, সেটাও কাটবো। সেটি যদি প্রয়োজন না আপাতত বর্তমানে, সেগুলো আমরা কেটে ফেলবো। কারণ কাজের ফাঁকে ফাঁকে এগুলি আমার বস আমাদের দ্বারা কেটে ফেলবে। এই যে অ্যাঙ্গেল বারটা দেখতে পাচ্ছেন উপরের দিকে, অ্যাঙ্গেল বারের উপরে একটা সাপোর্ট আছে লগে, ওটা আমরা কেটে ফেলবো। কেটে কাটার সময় অবশ্যই একটা ছোটো দুর্ঘটনা, আমার অ্যাঙ্গেল বারটা ব্যালেন্স না রাখতে পারছি, ঘরের উপর পড়ে গেছে, সেটাকে আমরা পরে পরে পরিষ্কার করে দিছি, ঠিক করে দিছি ঘরটা। এই অ্যাঙ্গেল বারটা দেখছেন পড়ে রয়েছে পাইপের উপরে। এটা আমরা অলরেডি যে দেখাইছিলাম ওটা কাইটটা ফালাইছি। ফলানোর পরে আমি বলছি কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি, সেজন্য এই অবস্থা কাজের সময়। তো যারা আমার ভিডিওটি দেখবেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।